শীতকালীন অধিবেশনের শুরুর দিনে সংসদে কুকুর, নিজের পোষ্য নিয়ে সংসদে রেণুকা চৌধুরী। কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর অভিনব প্রতিবাদ, যারা কামড়াতে পারে তারা সংসদের ভিতরে। এই নিয়েই সংসদের ভিতরে কুকুর নিয়ে ঢুকলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী, নিজের পোষ্যকে নিয়ে সংসদে প্রবেশ তার। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, শীতকালীন অধিবেশনের দিন এক অভিনব প্রতিবাদ দেখা গেল রেণুকা চৌধুরী তিনি তার পোষ্যকে নিয়ে সেখানে প্রবেশ করলেন। দেখো, পোষ্যকে নিয়ে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান এবং সেই বিষয়টি সুপ্রিম কোর্টও গড়িয়েছিল, এবং এই বিষয়ে এবার এক অভিনব পদক্ষেপ দেখতে পাওয়া গেল কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীর। শীতকালীন অধিবেশনের আজকে শুরুর দিন এবং সেই দিনই তিনি তার পোষ্য কুকুরকে সঙ্গে করে সংসদে প্রবেশ করেন। খুব স্বাভাবিকভাবেই যে সংসদ নিরাপত্তার জন্য একটা অভূতপূর্ব বন্দোবস্ত রাখা হয় এবং সেখানে হঠাৎ করেই কুকুর নিয়ে প্রবেশ করার ফলে সেই বিষয়টি নিয়ে অন্যান্য সাংসদরা চর্চা শুরু করেন। যদিও রেণুকা চৌধুরী তিনি বলেন যে এই কুকুরটি অত্যন্ত ছোট এবং একেবারেই নিরীহ। এখানে সরকার হয়তো এই কুকুরকে পছন্দ করবে না, কিন্তু এত ছোট প্রাণী এ কাউকে কামড়ায় না, এবং কামড়ানোর বিষয়ে তিনি খানিকটা শ্লেষ মিশ্রিত ভাবেই তিনি বলেন যে সংসদের ভেতরে একে নিয়ে কোনো সমস্যা হবে না, যারা কামড়াতে পারে তারা সংসদের ভেতরে আছে। এবং নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গেও তিনি বলেছেন যে এই নিরাপত্তার কোন উদ্বেগের কথা বলা হচ্ছে, কুকুরটিকে পাস দিলে কুকুরটিরও ভেতরে থাকার কোনো সমস্যা হয় না। যদিও বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল প্রতিবাদ জানিয়েছে। বিজেপির পক্ষ থেকে সাংসদ জগদম্বিকা পাল চৌধুরী তিনি বলেছেন যে সাংসদদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তার অপব্যবহার করা হয়েছে রেণুকা চৌধুরীর পক্ষ থেকে। সংসদ কখনোই কাউকে নিয়ম লঙ্ঘন করতে বা পোষা প্রাণী নিয়ে আসার কোন রকম অনুমোদন দেয় না, এর একটা দায়বদ্ধতা থাকা উচিত বলেই মনে করা হয় বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।